বাড়ির মেয়ে বা ছেলেকে সকাল 10টার সময় স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর মনে নিশ্চিন্ত। কিন্তু বাড়ির ছেলে বা মেয়েটা নিজের ঘরে ফিরবে কিনা আপনি কি জানেন? এই নিয়ে আজকের ভিডিও। আবির, কিরে কেন এলু? দাদা উঠি বেকার লোকের আর কেন তুই যে ডাক্তারি তো অনেক কিছু পরীক্ষা টরীক্ষা দিল, চাকরি হলো? না দাদা, সব হয়েছে, পড়াশোনা সব শিখছি, ক্লিয়ার হইল না। চাকরি হয়নি? এখনকার যুগে না ভালো ছেলে কেউ কদর বুঝে নিবে। কেউ পড়াশোনা করে চাকরি পাঠে, আবার কেউ বিনা পড়াশোনা করেও চাকরি পায়। কেউ পড়াশোনার জন্য তার বাবা দেখবো হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে, অথচ সে বেকার, তার জীবনে কোনো কদর নেই। আমার দুজন একই ক্লাসে পড়ছি, একই। আজকের আমার ইনকাম মাসিক, কোন মাসে 1 লক্ষ টাকা, কোন মাসে 50,000 টাকা, কোন মাসে 20,000 টাকা, কোন মাসে আবার 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আমার ইনকাম। কিন্তু আমি 30 দিন জয়েন আমাকে দিতে হয়নি, হাইলি 2 থেকে 3 দিন জয়েন দিলে আমার টাকা আমার কাছে চলে এসে। আবার কোনো মাসে যদি আমার কোনো কাজ যদি নিয়েও হয়, আমাকে এমনি হাত খরচের জন্য 10,000 টাকা এমনি আমার মালিক, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। কি কাজ দাদা? তাই আছে 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 শোন, জীবনে পড়াশোনা করে মানুষ যে হারে টাকা উড়িয়েছে, এখন টাকা ছাড়া আর কোনো কিছু নেই। টাকাই সব। টাকা থাকলে তুমি সবকিছু করতে পারবে, ঠিক আছে? আর টাকা থাকলে তোমাকে সকল চিনতেও পারবে। যাই হোক, তোর যদি করার ইচ্ছা রয় তুই আমার সাথে পার্সোনাল আলোচনা করতে পারো, এখনো করতে পারো, পরেও করতে পারো, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, তুই যখন ইচ্ছা করতে পারো। যদি আমার সাথে কাজ করার ইচ্ছা আছে, তবে আমার কাছে রিস্ক আছে। রিস্ক নিয়ে এলে গেম হবে না, রিস্ক না নিলে গেম হবে না, ঠিক আছে? চিন্তা ভাবনা করবো, যদি আমার সাথে যদি করার চিন্তা ভাবনা করু তাহলে করবো, ঠিক আছে? তাহলে এখন খাওয়া দাওয়া ঘরে যে কর, না কি কথা কইবো নাকি? ও আর খাওয়া দাওয়া বাদ দাও, কাজের কথা কইবো। কি কাজ তোমার শুনি? শুনে একটা কথা বলি, এখানটায় কিন্তু এ সমস্ত কথা কোয়া যাবে না। কারণ কি করতে, এটা তো মেন রোড, এই লোকজন আছে, বাচ্চা কাচ্চা অনেক আছে, লোকজন যাতায়াত করে, এ সমস্ত আলোচনা করা যাবে না। তবে দুজন যদি আলোচনা করবো বলে কেউ একটা পার্সোনাল জায়গায় যায় দুজন আলোচনা করবো, ঠিক আছে? তাহলে চল, চলো তাহলে চল। হ্যাঁ, এই যে নিরাবিল জায়গায় আসছি, তোকে আমি শেয়ার করব, সমস্ত কিছু কইব। তবে জীবনে কিন্তু তোকে যদি কেউ কাটে কাটে টুকরা টুকরা করে দেয়, কাউকে পাওয়া যাবে না। না না, ওগুলা দেখ, এগুলা পার্সোনাল জিনিস, তোর ভালো লাগে তুই করবো, না ভালো লাগে না করবো, কিন্তু কাউকে শেয়ার যদি করু জীবনটা পর্যন্ত ফিনিশ করে দেবো, ঠিক আছে? এবার তোকে আমি কই, আমি যখন তোর সাথে পড়াশোনা করতে 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 যখন আমি MA পাস করি, MA পাস করার পরে আমিও চাকরির জন্য অনেক দুয়ারে দুয়ারে দৌড়িছি, অনেক কিছু করার চেষ্টা করছি, কিন্তু আমি পাইনি। তখন আমি কোনো একটা সূত্রে আমি কিন্তু আজে ঢুকলাম। আজে ঢুকিয়া সত্যিকারে দেখলি, যদি মানুষের আড়ালে যদি আমি কিছু করতে পারি,
ঠিক আছে, তাহলে কিন্তু আমার জীবনটা জয় জয়কার সবসময়ের জন্য দেখছি। তো আমি আবার কাজের কথা বলি। কাজটা হচ্ছে কি জানো তো, মানে হচ্ছে বাচ্চাদের টাকা না, বাচ্চাদের টাকা, সেগুলোকে মানে কি করলি, কিডন্যাপিং করলি, কিডন্যাপিং করে সেই বাচ্চাগুলোকে মানে কি করি, কারো কাছে পাচার করে দিই। এই পাচার করে দেওয়ার সাথে সাথে যদি একটুকু বড় হয়, একটু বেশি অ্যামাউন্টে টাকা পাই, একটু ছোটো হলে কম অ্যামাউন্টে টাকা পাই, সেরকম করে আমি মোটামুটি এইভাবে করে আমার জীবনটা চলছে। এখন আমার ব্যাংক ব্যালেন্স অনেক, তোকে আমি সে বলে বুঝতে পারবো না। আমি এই কাজটা করি আর প্রায় কাছাকাছি 8 থেকে 9 বছর এই কাজটা আমি করি। আর তুই ডাক্তারের জন্য মাসে মাস ছুটু বাপের পয়সা ফুটাও, তার লাভটা কি হবে? এবার তুই যদি করবো বলে কৌ, এবার আমার মাথার উপরে যে আছে, মানে আমার হেড যে আছে, এবার আমি তাকে করবো, কিন্তু তুই আমার হ্যান্ড হিসাবে কাজ করবি, তুই আমার সাথে কাজ করবি, ঠিক আছে? কিন্তু কাউকে কোনদিন প্রকাশ করবি না যে তুই কি করবি। আচ্ছা, সিক্রেট কথাটা গেল। এবার তুই করবো কিনা অনুমতি দে, না তোর কি কথাবার্তা আছে, তোর তো অনেক কিছু কথা থাকতে পারে, টাকা পয়সার কথা আছে, কিরকম দিবে, কি বৃত্তান্ত, তোর তো অনেক কথা আছে, বুঝতে পারবি। পয়সার কথা ছাড়াও এই যে এত বড় কিডন্যাপিং এর রিক্সের কাজ, পুলিশ প্রশাসনগুলোর, পুলিশ প্রশাসনের কথা চিন্তা করিস না। আমার পুলিশ প্রশাসনকে ভয় করিনি, কেন কথা, আমার মাথার উপরে যে আছে সে সেটা বুঝে নেবে, সে কি করবে নেই করবে সে বুঝে নেবে, ঠিক আছে? আমাকে কোনোদিন ধরবে না, ঠিক তো? আমাকে কোনোদিন ধরবে না, ধরবে কাকে? আমার মাথার উপরে যে আছে তাকে ধরবে। আর আমাকে যদি জেল করে দেয়, এটা সেটা যদি করে দেয়, তো 2-5 দিন রাখবে, তারপরে আমাকে ছেড়ে দেবে, আমাকে যে উপরে আছে সে ছাড়িয়ে চলে যাবে, সেটা আমি ভয় করি। তাইলে কাজটা পাবেন কি ব্যাপার? কবে এর কোনো ঠিক নেই। এ প্রতিদিন কাজ নেই না, কোনোদিন কাজ নেই। একটা সূত্রপাত আছে, একটা ধরো স্কুলে গেলি, কি রাস্তায় যাইটি, একটা বাচ্চাটাকে ফলো করছি, ঠিক আছে? আমি তোকে শিখিয়ে দিইটি, একটা বাচ্চাটাকে প্রথমে মানে কিভাবে তুলি দেখ। প্রথমে গেলি, যা করে প্রথমে একটা চকলেট দিলি, একটা টাকাকে পটিলি, তাকে ভালোবাসলি, 2-3 দিন ধরে ভালোবাসলি, ভালোবাসতে বাসতে কি হয়, সে টাকাটা কিন্তু আমার গা পুষা হয়, আমার গার কাছকে আইলো। তখনই কি করলি, তাকে আস্তে করে এই চকলেটের মাধ্যমে ওষুধ দিয়ে করে তাকে অজ্ঞান করে আমি তুই এলে পালিয়ে তুই কি, তুই আমার সাথে রইবি, তোকে কোনো কিছু করতে হবে না, তুই শুধু আমার সাথে রইবু, তুই এলে যাবো আর শেষ করবো। ঠিক আছে, চলো করবো তাহলে এক কথা, বাস চলো। এই দেখ কিভাবে কিডন্যাপিং করতে হয়, ঠিক আছে? ট্রেনিংটা আমার কাছে নিলে আগে প্রথমে দেখ, ঠিক আছে? 1-2 বার দেখ, 1-2 বার দেখার পরে তারপরে করবো, ঠিক আছে? প্রথমে আইলু, আগে দেখুন কে কে আছে টাছে নাকি, ঠিক আছে? মনু, তোমার নাম কি? সুনন্দা সাউ। কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো? তোমাকে হেডমাস্টার গাই ক্লাসে আছে? আমি তোমাকে যখন, আমি এরকম মাঝে মাঝে আইসি, তুমি দেখছো তো? আমি যখন আসবো তোমাকে যে ডাকবো, তুমি মাঝে মাঝে আসবে, হ্যাঁ? আমি তোমাকে চিপস কিনে দেবো, তোমাকে চকলেট কিনে দেবো, তোমাকে বিস্কুট কিনে দেবো, অনেক কিছু কিনে দেবো, তুমি আসবো তো? তাহলে এখন চিপস একটা নিয়ে আসছি, তুমি এখন চিপস নিয়ে যাও, যাও স্কুলে যাও, স্কুলে ক্লাস করো, চল পালিয়ে চল, কেউ নেই তো, কেউ দেখেনি?
তাহলে ললি পগলে যা ছোট বসে বসে খাবো যা। আবির চলে কাজ হয়েছে, চলে তাড়াতাড়ি আয়। চল তাড়াতাড়ি চল। স্কুলটা ছুটি হয়ে গেল, প্রত্যেক লোকের টোকাছে না ঘর চলে এলো, আমার এই মেজটা কেনে এখন অব্দি ঘর আইসেনি। কটা বাজে বউ তো দেখি তো ঘড়িটা, দেখি তো কটা বাজে, 5টা বাজে এলো। ব্যাগ স্কুল তো বন্ধ হয়েছে, ব্যাগ লোকের টোকাছে না ঘর চলে এলো, কিন্তু আমার মেজিটা আইসেনি। আমার মনে হয় মেজিটা কিনে এখন অব্দি আইসেনি, মেজিটা মনে অসুস্থ হইল অনেক কি গিয়া, আমাকে মনে হয় স্কুলে ধর্ম একটু যাইতে হবে মনে হয়। দেখি মেজিটা কিনে এখন অব্দি আইসেনি, দেখি আমার মেজিটা কাই, দেখি একটু। সব লোকের টোকাছে না তো বুলেটে, আমার মেজিটা কাই গেল কে? স্কুলে তো নেই, সব লোকের টোকাছে না তো আছে, আমার মেজিটা কাই গেল। দেখি মেজিটা কাই গেল, দেখি এটিকে নিয়ে অতগা বই ব্যাগ ভিয়া টিয়া পড়ছে, কি ব্যাপারটা দেখি। এই তো আমার মেজির নাম লেখাই আছে। রে আমার মেয়েদিকে কে লেয়া পাইছে মনে হয়, যে টোকা ধরা পারিছে মনে হয়, আমার মেয়েদিকে লেয়া পাইছে গো। রে বই ব্যাগ পেকি দেওয়া পালিছে, দেখে ওই কাই যাবো গো, আমার মেয়েদিটাকে কাই কে লেয়া পাইছে নাকি গো। দেখি একটু থানায় যাই, দেখি পুলিশের কাছে আমার মেয়েদিটাকে কে তুলে পাইছে। আচ্ছা মুখার্জি বাবু, ওই যে কালীবাজারে একটা দোকান চুরি হওয়ার ঘটনা নিয়ে যে এখানটা ক্লেমটা ছিল, এটা কি তদন্ত করা হয়েছে? ওটা তদন্ত করতে হবে। না, এটা তো প্রসেস তো নিতেই হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, কারণ লেট হয়ে যাচ্ছে। কবে 26 তারিখ হয়েছিল, আজকে প্রায় অ্যাপ্রক্স 10 তারিখ হয়ে গেল, তাই না? তাছাড়া এই যে নদী পথে যে তেল গুলো যে আসে, বুঝলে, বেশ কিছু জন জাহাজ টাহাজ থেকে। স্যার একটু কথা বলবো তোমার সাথে। এসেই তো পড়েছো, কি হয়েছে বলো। স্যার আমি বলি কি, আমার মেয়ে তো 10টার দিকে স্কুলে যাইছে, কিন্তু স্কুল ছুটি হয়ে গেল, আমার মেয়ে কিন্তু এখন অব্দি ঘর আইছে। বাড়িতে কি করেন আপনি? আমি জানি 5টার সময় ছুটি হবে, আর মেয়ে এখন অব্দি খুঁজে পাইনি, স্কুলও বন্ধ হয়েছে। স্যার একটু দেখুন না স্যার, স্যার একটু দেখুন তুমি। শান্ত হন, শান্ত হন, বিষয়টাকে চিন্তা ভাবনা করতে দিন। আচ্ছা আমি একটা কথা বলে দিই, আপনার মেয়েকে আপনি স্কুলে কখন ছাড়তে গিয়েছিলেন? 10টার দিকে ছেড়ে দিয়েছি। 10টার সময় ছেড়েছেন, তাই তো? খাবার টাবার দিয়া 10টার দিকে ছেড়ে দিয়েছি। আচ্ছা সকালবেলা থেকে আপনার মেয়ের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল, কথা বলতে এসেছিল, এরকম কাউকে দেখেছো? না। সেরকম কাউকে দেখো? যথারীতি যেই সময় স্কুলে যায় ওরকম? হুম। আচ্ছা স্কুলের যে সমস্ত বাচ্চারা, ওর সঙ্গে তো আরো তো অনেকে পড়াশোনা করে, তাই না? পর তাকে দেখি দেখেনি বলছে? আচ্ছা কতক্ষণ স্কুলে ছিল, এই বিষয়টা জানা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়টা তদন্ত নিতে হবে। আচ্ছা আপনার নামটা বলুন তো, আপনার নাম বলুন। অঞ্জলি। অঞ্জলি, তাই তো? বাড়ি কোথায়? মহেন্দ্রগঞ্জ। বাচ্চার নাম কি? বয়স কত? বয়স 10 বছর। বাচ্চার নাম? বৈশাখী জানা। বৈশাখী জানা।
ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, আমি বিষয়টা তদন্ত করে দেখছি, বুঝলেন? স্যার একটু শীঘ্রই দেখুন গো। দাঁড়া আবির, ফোনটা করি, ঠিক আছে? হ্যাঁ, ফোনটা না করলে এবার ফোনটা করি, তুই শুন। হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি বলছি, আমি একজনকে নিয়ে এসেছি। তা হ্যাঁ, মেয়ে, ছেলে নয়, মেয়ে। আচ্ছা, অবশ্যই আপনাকে তো দেওয়ার জন্যই নিয়ে এসেছি। বলছি কত কি দেবেন বলুন? আগের বারে যে আপনি আমাকে দিয়েছিলেন অনেক পয়সা, কিন্তু কম হয়ে গেছে। আরে আপনি তো পুষিয়ে দিবেন বলছেন, আপনি কত দেবেন বলুন? 1 লাখ? দেখুন একটা কথা বলি, এই যে রিক্সে আমরা কাজ করছি, ঠিক আছে, তাই এই রিক্সে কাজ করতে গিয়ে কখন কোন মুহূর্তে কি হয়ে যায়। না 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 না, এবার 2 লাখ করে দিন। পুষিয়ে দেবেন তো একদম? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ছাড়ছি। কোথায় বললেন? ঠিক আছে মেন রোড দিয়ে হয়ে, আচ্ছা ঠিক আছে ওইখানে আমি ওখানে চলে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি, ঠিক আছে ওকে, ছাড়ছি। হ্যাঁ বুঝলি তো, ম্যাডামের সাথে কথা হয়েছে, সে আমায় কটে 1.5 লক্ষ টাকা দিবে কটের। তা এই 1.5 লক্ষ টাকা দিবে, একটু আরো ঢলে টলে 10-20 তো বাড়তে পারে, যাই হোক যা দেয় দিবে। হ্যাঁ, তা যাই হোক তোকে আমি মোটামুটি দেবো। এই 1.5 লক্ষ টাকা দিবে, অনেক কম হয়ে যাচ্ছে না? কম তো হবে, কি করবো কত? এই যে তুই ডাক্তারি শিখে আসছু। আমি তো সবকিছু জানি, অপারেশন সবকিছুই করছি। আমি যদি অপারেশন করে কিডনি বার করে দিই, তাহলে দুজনের ভাগটা ভালোই হয় না? তাহলে তুই যদি ওটা রিস্ক নিতে পারু, ঠিক আছে, তাহলে কিন্তু আরো অনেক বেশি পয়সা পাবো। ঠিক আছে, আরো অনেক বেশি পয়সা পাবো, তাইলে বিক্রি করার দায়িত্ব আমার। ঠিক আছে তাহলে ম্যাডামকে আর দেবো না? আর হ্যাঁ, তাহলে তুই নিজের হাতে কাজ করবো একদম। আমি কি করি শোন না, তুই কিরকম জানো কি জানোনি সেটা তো আমি নিজের চোখে দেখিনি। তাহলে তুই ওই ম্যাডামের কাছে চল, আমি ম্যাডামকে কইবো যে এ টাকাটা নতুন আসছে, তা এই একটু কাটবে এরকম একটা ব্যাপার, তাই ডাক্তারি শিখছে, যাই হোক, তা একটু দেখো তো, ও যদি পারে তো তাইলে খুব ভালো হয়। তাহলে তুই যদি ওখানটায় পারু তাহলে আর দেবো নি, তাহলে আবার নিজে মনকে আমার আলাদা হবে, ওর সাথে কাজ করবো না, আমার ডাইরেক্ট না খেয়ে দেবো, যেমন ছেড়ে ছেড়ে দিচ্ছি হ্যান তেন কি। তাহলে ওইখানটায় মোটামুটি তাহলে বাচ্চাটা নিয়ে যাই। হ্যাঁ চল, কিন্তু চল, বাচ্চাটা নিয়ে যাই, চল। আচ্ছা দাদা, বলছি কি, আরে উঠে দাঁড়াও, বলছি কি, এই যে সামনে যে স্কুলটা রয়েছে বুঝলে, এখান থেকে আজকে নাকি স্কুল থেকে একটা বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কও স্যার, ও সামনের স্কুলে? হ্যাঁ সামনের স্কুলে। আমার মিছিও পড়ে, কি অসুবিধা কি? দেখো বিষয়টা আমি বলে দিই, শোনো, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। বিষয়টা হচ্ছে গিয়ে এই এলাকা থেকে যেহেতু একটা বাচ্চা খোয়া গেছে, ওকে, হারিয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু হারিয়ে গেছে, বিষয়টা আমরা তদন্ত করে অবশ্যই দেখব। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে যাচ্ছি এই এলাকার মানুষজনদেরকে, যে
কারুর উপরে যদি সন্দেহ হয় বা কাউকে যদি দেখে যদি একটু ডাউটস মনে হচ্ছে যে না কিছু একটা অঘটন ঘটবে, অবশ্যই কিন্তু এই এলাকা থেকে কারুর না কারুর ফোন থেকে, যদি বাড়ি যদি কারুর ফোনও যদি না থাকে, অবশ্যই যেন আমাদের থানাতে যেন ইনফর্ম করে। আমি অবশ্যই ফোন নাম্বারটা দিয়ে যাব। ওকে, আমি প্রত্যেকটা এলাকার মানুষজনকে বলে যাচ্ছি, বুঝলে? আর তোমাদের বাড়ির মেয়েটা কোথায়? আমাদের বাড়ির মেয়ে তো আজকের স্কুলে গেল। ঘটনাটা কি আজকের ঘটেছে স্যার? ঘটনাটা ঘটেছে কালকের। আর বিশেষ করে কালকে বিকেল টাইমে অ্যাপ্লিকেশন করে গিয়েছিল ওনার মা। তো সেহেতু আজকের আমরা তদন্তে নেমেছি যে বাচ্চাটা কোথায়, কী ব্যাপার, কী না কী হয়েছে। তো আপনাদের বাড়ির আজকের মেয়েটা কোথায় গেছে? স্কুলে গেছে। তো কখন ফিরবে? আজকে তো সাধারণত শনিবার, আজকে তো 2-2:30টার মধ্যে তো ফিরে আসার কথা। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাও। কারোর প্রতি যদি একটু সন্দেহ হয় অবশ্যই কিন্তু আমাদের ইনফর্ম করো। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনাদের থানার নাম্বারটা আমার কাছে আছে, এই এলাকার মানুষ তো আমি। ঠিক আছে, কোনো রকম সন্দেহ হলে ইনফর্ম করবো আমি। ঠিক আছে স্যার। ওকে। তো মহা মুশকিলের ব্যাপার, মেঝিটাও স্কুল যাইছে, আইসেনি দেরি হটে, কি সমস্যা রে? কদিন ধরে শুনিটিও ওরকম একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে স্যার, ইনফর্ম দেবো স্যার। ওকে, একটু খোঁজ খবর নিন স্যার। ওকে। সব বালি ফালিকা ঘুরে টুয়ে পড়ছে। স্কুলেও নাকি বাচ্চা চুরি হয়ে যাবে কদিন শুনেছি, মেঝিটাও এখনও আইসেনি। কি খবর, আগিয়ে যাবো নাকি একটু দেখি, দেরি হলে বালি ফালি গুছিয়ে একটু আগিয়ে যাবো। কি যে সমস্যা এখন। আরে পূজা, শুন, এত দেরি হলো কেন রে মা তোর? স্কুল তো দেরি করে ছুটি দিচ্ছে। তোর কাপড় কেন, কি হয়েছে? আরে ভয় পাই না, আমি কি করি শুন। তুইটি তোনকে স্কুলে নাকি কাল একটা বাচ্চা মেজি টেজি কি চুরি হয়েছে শুনিটি, আমাকে পুলিশ আইসা কইলো। তো কিছু যাও? আমাকে স্কুলে তো একটা মেজিকে ধরে লেপাইছে, আমি তো তোমাকে তো ভয়ে কইনি। তুই কাল চুরি হয়েছে ভয়ে কওনি? ওরে তো তুই চুরি হইতো কি হইতো? তুই তাকে চিনু, সে লোকটাকে চিনু? আজকে তো সুকান্ত দোকানে বসেছে, আমি দেখে আসছি খুনি। তুই দেখে আসু তাও কওনি? বাবা মা, তুই তাকে চিনতে পারবো দেখলে? তা করে তো কালো করে। সাবধানে স্কুল যাবো। ঠিক আছে দাঁড়া, আমি সে সাগর থানায় ফোন করি। ফোন করে একটু ইনফর্ম করি, পুলিশগুলোকে ডেকে এলি। চিনতে পারবো তো মা? ঠিক আছে, একটু দাঁড়াবো। হ্যাঁ স্যার বলছি যে আপনি এসেছিলেন না ওই কিডন্যাপের ব্যাপারে? হ্যাঁ আমার মেয়ে জানে, ও প্রমাণও দিতে পারবো, ও দেখেছে ও সেই যে চুরি করেছিল। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসুন স্যার। হ্যাঁ ওকে স্যার, রাখছি স্যার। আমার একটু দাঁড়া। এই স্যার আইসিটি বলে, ভয় পাইস না, সব ঠিক হয়ে যাবে। তো স্যার আমি ফোন করছিলাম তোমাকে। আমার মেয়েটা ওই স্কুলে পড়ে। আচ্ছা। যে মেয়েটা চুরি হয়েছে সেটা নাকি ওর বান্ধবী হয়, ওর ক্লাসমেট। তো ও নাকি সেই লোকটাকে চিনে, মানে দেখছে, ওদের স্কুলের কাছে ঘোরাঘুরি করে। ও আজকের স্কুলে আসার সময়। তুমি ওনাকে দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ, তখন ভয় পাবে না তো? আবার আমায় দেখে কি ভয় লাগছে তোমার? ভয় লাগছে? ভয় করার দরকার নেই, আমি তোমার কাকুর মতো হই, বুঝলে? আচ্ছা এবার বলো। ও আজকের স্কুল থেকে আসার সময় নাকি ফের ওই লোকটাকে দোকানে দেখেছে। তো আমার যেটা মনে হয়, হ্যাঁ ওই সামনে একটা দোকান আছে, আমার যেটা মনে হয় যদি এক্ষুনি যাই আমরা, তাহলে হয়তো ওকে দেখে চিনতে পারবে, আর ওই লোকটাকে আমরা হাতে নাতে ধরতেও পারবো। চলো। আর যেহেতু একদিনের ব্যাপার, বাচ্চাটা হয়তো আমাদের সাগরের বাইরে যায়নি স্যার, একটু তাড়াতাড়ি করতে হবে স্যার। চলুন আমরাও যাচ্ছি। আচ্ছা গাড়িটা নিয়ে গেলে সন্দেহ করতে হবে। সন্দেহ হবে, রেখে দিন। আচ্ছা হেঁটে যাই। চলো। সামনে চল মা, চল একটু তাড়াতাড়ি চলুন স্যার। ছুটি হয়েছে, ব্যাগ সাইকেলে পালিয়ে যাবে, হাঁটা টাকাটা কোনো দেখতে পাইনি, এবার হাঁটেও আসে নি, যাই হাঁটে আসে নি। এই শুন আমাকে
তোনে পাইয়া তোর নাম কি? আমার নাম বিজয় মন্ডল। কোন ক্লাসে পড়ো? 9 ঘর কত দূরে? ঘরের সামনে। ও যেটা সামনে আর খুব ভোগ লাগছে না? প্রচন্ড খাইতে জানি। তাহলে চিপস খাও। আমি তোমাকে চিপস দেবো, চকলেট দেবো, বিস্কুট দেবো। আমার সাথে যাবো? কাই আমার তো কত সুন্দর একটা ঘর আছে, সে ঘরে টিভি, খেলনা, একটা ওটা অনেক কিছু জিনিস আছে। না যাবো না, আমার বাবা বলবি। বাবা বলবো? আমার বাবা বলবি। না না, তুমি খাও। বাবু আর কত দূরে? সামনে সামনে সামনে। আচ্ছা। তো ওলোকটা। স্যার কি হবে? আরে আমাকে ধরছেন কেন? এদিকে আসো। বাচ্চাটাকে তোলো। মাথায় জল দাও। আরে আমাকে ধরো তো কেন? এদিকে বেরিয়ে এসো। কতদিন থেকে এই কাজটা করছো? চশমা খোলো। এই সমস্ত নকল চুল পরে বাচ্চাদেরকে কিডন্যাপ করা? ধরো। আমি কি বলছি শোনো, আমি কি কোথায় পালাচ্ছিস ভাই? কোথায় পালাচ্ছিস? চুপচাপ দাঁড়িয়ে থাক। চুপচাপ দাঁড়িয়ে থাক। কোমরে দড়িটা বাঁধো। কোমরে বাঁধো। ওকে থানায় গিয়ে দুঘা মারলে উপরের মাথাও বেরোবে স্যার। বাঁধো। বাচ্চা চুরি স্যার ইনকেট জ্বালায় টোকা বল বাড়িতে পারিনি। বল তোর উপরের মাথা কি আছে বল। স্যার আমি সব বলছি। বাচ্চাগুলো কোথায় যায় বল। স্যার আমি সব বলছি। বাচ্চাগুলো কোথায় যায়? স্যার আমি সব বলছি। বল। স্যার চলুন, আমি নিয়ে যাচ্ছি, তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি স্যার। চলুন স্যার, চলুন। চল। কত দেরি হয়ে যাচ্ছে, 3টে বাচ্চা তো হয়েছে, আরেকটা আসলে এই বিদেশে পাচার করে দেবো, এখনো আসছে না কেন বলো তো? এই তুমি একটু দেখো না কি ব্যাপারটা, এত দেরি করলে হবে নাকি? গাড়ি চলে এসছে, আর তো দেরি করা যাবে না। ঠিক আছে দেখছি। দেখো এত সময় দেওয়া যাবে না। ম্যাডাম পুলিশ আসছে। হ্যাঁ পুলিশ আসছে? কি বলছো? তাহলে এই বাচ্চাগুলোকে কোথায় লুকাবো বলো তো? এগুলো তো সরাতে হবে এদেরকে। কি করি বলো তো? এদেরকে সরানোর ব্যবস্থা করতে হবে তো। চল। স্যার এই জঙ্গলে স্যার। হ্যাঁ স্যার এই জঙ্গলে বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিস? স্যার আমাদের হচ্ছে আমাদের মেন ম্যাডাম, মানে আমাদের মেন যে, হ্যাঁ স্যার এই ম্যাডাম আমাদের সমস্ত কিছু। কতদিন থেকে এই সমস্ত কাজ করছো ভাই? কতদিন থেকে এই সমস্ত কিছু কাজ চলছে? সব চালাকি ধরে ফেলবো। চলো সব কটাকে ধরো। চলো এই বাচ্চাগুলোকে রেস্কিউ করো। বাচ্চাগুলোকে আগে রেস্কিউ করো। স্যার এদের গাড়িতে তুলুন। বাচ্চাগুলোকে রেস্কিউ করো। ধরো। বাবু তুই একটা ধর। স্যার একটু জ্ঞান ফিরছে কেন? জল দাও সব জল দাও। হয়ে গিয়ে চল। চলো। চলো সাবধানে চলো সবাই। এই তো আমার মেজিটাকে খুঁজে পেয়েছি মা, আমার মেজিটাকে কালনু খুঁজে পাইনি গো। আমার মেজিটাকে কে লিয়া পাইছিল? দিদি ভাই একটা কথা বলে দিই শোন, আপনার মেয়ে যেরকম স্কুলে যাচ্ছে, আমার বাড়িরও মেয়ে কিন্তু স্কুলে যাচ্ছে, বুঝলেন? আপনার বাড়ির মেয়ের যেরকম গুরুত্ব, আমারও কিন্তু আমার বাড়ির যে মেয়েটা রয়েছে সেরকম গুরুত্ব। আর অবশ্যই আপনি কাল এসে অবশ্যই কমপ্লেন্টস করেছেন, তো সেক্ষেত্রে আমি আপনার কমপ্লেন্টস অনুযায়ী, আইনের কথা অনুযায়ী কিন্তু আমি কাজ করেছি, আপনার হাতে আপনার মেয়েকে তুলে দিয়ে যাচ্ছি। কিন্তু তুলে দেওয়ার আগে একটা কথা বলতে চাই যে আপনার মেয়ে যেরকম সকাল 10টায় স্কুলে যাচ্ছে,
বিকেল 4টের সময় কি 4:30 সময় ফিরে আসে, তাই না? তো সেক্ষেত্রে যতক্ষণ স্কুলে থাকছে শিক্ষিকা রয়েছে, শিক্ষক রয়েছে, ওনাদেরকে আমি অবশ্যই বলবো, তেমনই আপনাদেরকে বলছি, সকাল 6টা থেকে একদম সকাল 10টা পর্যন্ত মেয়ে কার সঙ্গে কথা বলছে, কি না কি করছে, কি খাওয়া দাওয়া করছে, সেই সমস্ত বিষয় কিন্তু নজর দিতে হবে। তাছাড়া হচ্ছে কি স্কুল থেকে ফেরার পর টিউশনও যখন যাচ্ছে সন্ধ্যের টাইম, সবসময়ের জন্য ছেলে মেয়েকে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর এই সমস্ত কালপিটদের হাত থেকে অবশ্যই কিন্তু আপনাদেরকে রক্ষা করার জন্য এই আইনি রক্ষক সবসময়ের জন্য কিন্তু থাকবে। আর এদেরকে কি করতে হয়, কি না কি করতে হয়, সেটা আমরা দেখে নেব। চলো আয় মাতনে ঘর আয় স্যার, ওদেরকে ভালো করে দেবেন একদম। আয় মাতনে ঘর আয়, কোনো যে ঘরে ঢুকে হাই বন্ধুরা, তো আজকের যে ভিডিওটা করলাম, সাধারণত আমাদের গঙ্গাসাগর তথা এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিশেষ একটা বার্তা দিতে চেয়েছি। তাছাড়া কম বেশি সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকে এই বিষয়টা শুনেছো, জেনেছো। স্কুল ক্যাম্পাসে কিছু সংখ্যক দুষ্কৃতীরা এসে ছোট ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করছে এবং ওনাদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করা হচ্ছে এবং বাচ্চাগুলোকে পরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিডন্যাপ হচ্ছে, এই সমস্ত কিছু বিষয়। তো এই ঘটনাগুলোকে অপেক্ষা করে আমরা একটা ভিডিও তৈরি করলাম। জানি অনেকটা ভুল ত্রুটি রয়েছে, বিশেষ কিছু যদি ভুল ত্রুটি থাকে আমাদের মানে কি বলা যায়, নিজের বাড়ির ছেলে দাদা হিসেবে ক্ষমা করে দিও। আর তাছাড়া একটা কথাই আমরা বলতে চাইবো যে আপনাদের প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো একটা ছেলে বা মেয়ে কোনো না কোনো স্কুলে পড়ে বা টিউশনের মধ্যে পড়াশোনা করে। তো ওনারা যাতে সেফটিতে থাকে, সুন্দরভাবে থাকে। কারণ হচ্ছে কি, একটা শিক্ষক যতটা না লক্ষ্য নজরে রাখতে পারবে একটা স্টুডেন্টকে, তার থেকে সব থেকে বড় শিক্ষক হচ্ছে গিয়ে নিজের বাবা মা। তো ওনার বাবা মা যদি সচেতন থাকে, নিজের বাচ্চাও কিন্তু সেফটিতে থাকবে। তো এই বার্তাটা আমরা সবাই মিলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিতে চাইছি, আপনারা যাতে সতর্ক হয়ে যান। সবাই ভালো থাকবেন।